নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 46 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল উলুবেড়িয়া বিনাপানি গার্লস হাই স্কুল HS এর একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোন ছয়টি। 1.1 অর্ধ জগৎ আজও প্রণত যার চরণতলে তিনি হলেন। অপশান গয়ে বুদ্ধ। 1.2 যতীন দাসের একমাত্র ভগিনীর নাম ছিল। অপশান ঘয়ে লাবণ্য প্রভা। 1.3 ছোট কথা ছোট গীত আজি। অপশান ক্ষয়ে মনে আসে। 1.4 সময় কাটানো খাসা জায়গা। অপশান গয়ে মিত্তিরদের পোড়া বাড়ি। 1.5 ছুটি পেলেই যায় সে ছুটে। অপশান ক্ষয়ে সমুদ্রে। 1.6 CCH ও রূপলী সঙ্গের ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল। অপশান ঘয়ে শনিবার। 1.7 চল রে চল সবে ভারত সন্তান গানটির রচয়িতা। অপশান ক্ষয়ে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2.1 সুধীরবাবুর কপালে ভাঁজ কিসের চিহ্ন? সুধীরবাবুর কপালে ভাঁজ কিসের চিহ্ন? উত্তর হল তিনি বিশেষ সন্তুষ্ট নন। তিনি বিশেষ সন্তুষ্ট নন, এই কারণে তার কপালে ভাঁজের চিহ্ন। 2.2 বিষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল? 30 মাইল রোড রেসে। 30 মাইল রোড রেসে। 2.3 যতীন দাস বিপ্লবের জন্য কার পায়ে সব উজাড় করে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসুর পায়ে। সুভাষচন্দ্র বসুর পায়ে। 2.4 মোর মুখপানে চায় করুণ নয়নে কারা চায় দুঃখ ও সুখ। দুঃখ ও সুখ। তারপরে কি রয়েছে? 2.5 কার কণ্ঠে মধুর তান উঠেছিল? উত্তরটি লক্ষ্য করো। নদিয়া নন্দন নিমাই অর্থাৎ শ্রী চৈতন্য দেবের কণ্ঠে মধুর তান উঠেছিল। 2.6 কিশোর বিজ্ঞানী কবিতায় উল্লিখিত কিশোরটি আসলে কে? স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। 2.7 পরীক্ষার ঘরকে কিসের খেলা বলে প্রধান শিক্ষক মহাশয় মন্তব্য করেছিলেন? চোর পুলিশের খেলা। 3 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 3.1 কোন মন্ত্র বলে ভোজন বিলাসী যতীন দাস অনশনের পথ বেছে নেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 তারই বেলায় কুড়িয়ে গেলেন। কে কি গুড়িয়ে গেলেন? আচ্ছা, কে না কিশোর নিউটন। কি কুড়লেন? 202 নম্বর পেজে লক্ষ্য করো, রায়ান মাটির সহায়িকা বইতে। উত্তরটি দেখো, কিশোরটি সাগর বেলা থেকে নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে পেলেন। 3.3 দাগে ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে। গ্রামগুলিকে ছায়াময় বলা হয়েছে কেন? উত্তরটি দেখো, নদী তীরে গ্রামগুলির শান্ত স্নিগ্ধ ছায়া সুনিবিড় শান্তির নেড়ে বসবাসকারী মানুষগুলি সরল সহজ জীবনের অনুরাগে রঞ্জিত। এত পর্যন্ত লিখবে। 3.4 কবি দ্বিজেন্দ্রলাল রায় দেশ জননীর বেশভূষা কেমন বলেছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 দাগে CCH এর প্রথম ওভারে কে বল করেন? তিনি কত রান দিয়েছিলেন? উত্তরটি দেখো, CCH এর প্রথম ওভারে বল করেন ননিদা। তিনি ওই ওভারে 14 রান দিয়েছিলেন। 3.7 ধরাতল কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটি লক্ষ্য কর, চৈতালি। চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। 4.1 যতীন দাসের পিতার নাম কি? যতীন দাসের পিতার নাম হল বঙ্কিম বিহারী দাস। তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এর ফল কি হয়েছিল? 163 নম্বর পেজ লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 30 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। আমার দেশ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ভারতকে বা ভারতবর্ষকে, সেখানে বুদ্ধ আত্মার উদয় হয়েছিল কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই যে বুদ্ধ মানুষের মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই দেশে মায়ের বেশ মলিন কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 শুনছিস স্রেফ আবুল তাবুল, হাবুর রচনা পড়াকে প্রশান্তর আবুল তাবুল মনে হয়েছে কেন? তুমি কি এর সঙ্গে একমত? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, নির্ভর করে এতটা পর্যন্ত লিখবে। 4.4 ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায় আলোচ্য অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.5 তিনি আলোর অভাবের আপিল করে বসলেন, তিনি কে? তার এমন আচরণের কারণ লেখো। তার এই আচরণের ফল কি হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.6 ধরাতল কবিতায় কবির প্রকৃতি প্রীতি কিভাবে ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.7 বাড়ির কাজ হিসেবে সুধীরবাবু ছাত্রদের কিসের রচনা লিখতে আনতে বলেছিলেন? প্রফুল্লর রচনা পাঠ কেন সুধীরবাবুর পছন্দ হয়নি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ফার্স্ট বয় প্রশান্তর রচনা পাঠে সুধীরবাবুর মন্তব্য কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.8 বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দেখো অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো দুটি। 5.1 হিজি বীজ বীজ এর সকালের নাম কি ছিল? আলু নারকেল। 5.2 কে বারসব খেয়ে ফেলেছিল? ব্যাকরণ সিংহের ছোট ভাই। পেঁচা কেন চোখ বুজে থাকে? তার চোখে ব্যারাম আছে। 6 কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে কার উক্তি? প্রথম সাক্ষী কে ছিল? ন্যাড়া আসামি আশা। প্রথম সাক্ষী কে ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ন্যাড়া আসামি হতে রাজি হয়েছিল কেন? ন্যাড়া পয়সার লোভে আসামি হতে রাজি হয়েছিল। 6.2 আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, বক্তাকে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? উত্তরটি লক্ষ্য করো। এরপর 7 দাগে কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 7.1 তুমি সজারুকে চেনো? উক্তিটি কে কাকে করেছে? উক্তিটি শেয়াল করেছিল। উত্তরদাতা কি জানিয়েছিল? উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল? উত্তরটি লক্ষ্য করো। সাত হজবরল গল্প অবলম্বনে গল্পকথাকে স্বপ্নের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 উপসর্গের অন্য একটি নাম। অপশান কয়ে আদ্য প্রত্যয়। 8.2 দোলা ড্যাশ সুমিতার পরীক্ষার ফল ভালো হয়েছে। শূন্যস্থানে সঠিক অনুসর্গটি হল অপশান গয়ে অপেক্ষা। 8.3 শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয়।
অপশান ক্ষয়ে পদ 8.4 অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলে। অপশান ঘয়ে শব্দ। 8.5 যে যোজক পদটি বিকল্প হিসেবে কাজ করে। অপশান গয়ে বরং। তারপরে 9 দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9.1 পূরণবাচক শব্দ অপর কোন কোন নামে পরিচিত? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 9.2 মন্দির শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখ। উত্তরটি দেখো। 9. পদ পরিবর্তন করো। অক্ষর, ইচ্ছা, গভীর এক। উত্তরটি লক্ষ্য করো তোমরা। নয় 9.4 সংখ্যাবাচক শব্দের শেষে নির্দেশক বসিয়ে দুটি শব্দ গঠন করে লেখো। দুটি, 2 যুক্ত টি দুটি, 10টি, 10 যুক্ত টি 10টি। 10 দাগে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, অনুচ্ছেদটি এখান থেকে তোমরা এত ভালোভাবে পড়ে নেবে। 10.1 কত খ্রিস্টাব্দে গ্যালিলিও জন্মগ্রহণ করেন? উত্তরটি দিবে 1564 সালের 15ই ফেব্রুয়ারি গ্যালিলিও জন্মগ্রহণ করেন। এতটা লিখবে। 10.2 তার পিতা কি ছিলেন? এই যে এখান থেকে শুরু করবে। তার পিতা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং গণিতজ্ঞ। এত পর্যন্ত লিখবে। 10.3 তার পিতা কোন ব্যবসাতে তাকে কাজে লাগিয়েছিলেন? উত্তরটি দেখো, এই যে কাপড়ের ব্যবসাতে তাকে কাজে লাগিয়েছিলেন। 10.4 গ্যালিলিও অল্পকালের মধ্যে ড্যাশ বলে প্রসিদ্ধ লাভ করেছিলেন? বিশিষ্ট গণিতজ্ঞ বলে। বিশিষ্ট গণিতজ্ঞ, এই যে এখানে লেখা আছে বিশিষ্ট গণিতজ্ঞ। 10.5 অনুশীলন শব্দটির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। চর্চা, দেখো চর্চা কোথায় আছে? চর্চায়, এই যে চর্চা। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।